রাজারহাটের গাছের উন্মুক্ত নিলামের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা, ইউএনের সহযোগিতায় রক্ষা। স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল হক, কুড়িগ্রাম। কুড়িগ্রামের রাজারহাটে সরকারি গাছের উন্মুক্ত নিলামে অংশগ্রহণ ও সংবাদ সংগ্রহের সময় দুষ্কৃতকারীদের অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলার সমাচার, বাংলা খবর প্রতিদিন এবং প্রথম টিভির স্টাফ রিপোর্টার রেজাউল হক। পরবর্তী ঘটনাস্থলে উপস্থিত রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানজিলা তাসনিমের সহযোগী ও সাহসী পদক্ষেপে তিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান। রবিবার 17 আগস্ট 2026 দুপুরে উপজেলার চাকিরপাশা ইউপি পরিষদ সরকারি বিভিন্ন গাছের প্রকাশ্য উন্মুক্ত নিলামে অনুষ্ঠিত হচ্ছিল। ডাক চলাকালীন একটি স্বার্থান্বেষী ও বিশৃঙ্খলাকারী মহল প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। উক্ত নিলামে অংশ নেয়ার জন্য নাম প্রদান করতে গেলে একই দুষ্কৃতকারী চক্রটি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মারধরের চেষ্টা চালায়। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিতি ক্ষুব্ধ হয়ে উঠলে এবং সাংবাদিক আক্রমণের শিকার হলে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানজিলা তাসনিম। তিনি অবিলম্বে নিজের অবস্থান থেকে এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করেন এবং উক্ত সাংবাদিকদের নিরাপদে সরিয়ে নেন। একই সাথে তিনি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিলামে অংশগ্রহণ করা সংবাদকর্মীদের ওপর এ ধরনের নির্যাতনজনক হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানজিলা তাসনিম জানান, সরকারি কাজের যে কোনো উন্মুক্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেখানে সংবাদকর্মীদের নিরাপত্তা বিঘ্ন করা বা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে হামলাকারীদের শনাক্ত করার প্রস্তুতি চলছে।